না না বিশ্বাস করাতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান আরিফের নাম দিছে সুগার ড্যাডি, তার নিজের মেয়ে তার নাম কেন সুগার ড্যাডি দিল? এটা তো আমার ভাষা না। উম্মে হানি হাসান আরিফকে সুগার ড্যাডি বলছে কেন? আমি জানি না তো কোথায় বলছে, এটা তো আমার জানা। এগুলো আপনি জানবেন না, কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন। আমার সাথে আপনার শত্রুতা কি? আমি তো আপনাকে নিয়ে সমালোচনা করি নাই, তাহলে আপনাকে নিয়ে সমালোচনা করছি এখনো পর্যন্ত। আপনি আমাকে বলতেছেন যে আপনি কি পরিমাণ একটা ডাহা মিথ্যা কথা বললেন যে আমি হাসান আরিফকে মেরে ফেলছি, এই কথাটা আপনি বলতে পারলেন? আমি একবার বলি না আপনি হাসান আরিফকে মেরে ফেলছেন, বলছি নাকি এটা? আপনি মাত্র বললেন। আমি বলছি যে আপনার মানসিক অত্যাচারে সে মারা গেছে। আমার মানসিক অত্যাচারে কেন? আমার মানসিক অত্যাচারে সে কেন মারা যাবে? আমি কি করছি? আমি সত্য কথা বলছি। আপনি তো অনেক অত্যাচার করছেন তার বাসায় যেভাবে শাউট করছেন, আপনি একবার পুলিশ ডাকেন, আমাকে মাইরা ফেলতেছে, আমাকে মেরে ফেলতেছে সবার সামনে, আমার গালের মধ্যে দাগ, আমাকে মেরে ফেলতেছে। আমি শাউট করব না? আমি শাউটও করব না নাকি? কেউ যদি নাকি কারো ওয়াইফকে যদি শাসন করে, আমি তার ওয়াইফ না। 2021 সালে আমার ডিভোর্স হয়ে গেছে, তারপর আমাকে 8টা সিসি ক্যামেরার মধ্যে কেন বন্দি করে রাখছে? প্রশ্ন করছেন, সেটার ভিডিও আছে আমার কাছে। আপনাকে বন্দি করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে ডক্টর ইউনূসের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না। আমাকে যে বন্দি করে রাখছে 8টা সিসি ক্যামেরা, এবং যথেষ্ট প্রভাবশালী মানুষ, আপনি যথেষ্ট প্রভাবশালী মানুষ। কেন আপনার কাছে এটা মনে হচ্ছে? আপনি এনসিপির মতো, এখন তারা সরকারি দল, এনসিপি তো এখন সরকারি দল, তাদের সাথে আপনি একদম ওদের সামনে বসে আপনি ফাইট করতেছেন। তো আমরা হাসিনা, আপনি বিভিন্ন সময় আপনি থানায় গিয়ে থানার ডিসি কে পর্যন্ত আপনি কাঁপায় দিয়েছেন, যে এগুলো ভিডিওতে সেখানে কেন দিব না? আমাকে কোপ মারা হয়েছে ঢাকা ক্লাবের মতো একটা জায়গার মধ্যে, একটা সিক্রেট প্লেস আমাকে কোপ মারা হয়েছে। আমি কথা বলবো না? আমি আমার অন্যায়ের প্রতিবাদ চাইবো না? মোয়াজ আমাকে কোপ মারছে, আমি আমার এই তুষারকে জিজ্ঞেস করেন, তুষারকে হ্যাঁ ভিডিও আছে, অবশ্যই আছে। কোন ভিডিও আছে? এই কোপ মারার ভিডিও? অবশ্যই ভিডিও আছে, অবশ্যই ভিডিও আছে। তুষারকে জিজ্ঞেস করেন, তুষার নিজে হসপিটালে নিয়ে গেছে, তুষারকে জিজ্ঞেস করেন। আরে ভাই, তুষার আপনার হসপিটালে নিয়ে গেছে? তুষার তো আপনাকে অনেক জায়গাতেই নিয়ে গেছে। আপনি না, অনেক জায়গায় নিয়ে যান। তুষার, 11 জন ডিবি, আর লেলিন ভাই, আর একটা মেয়ে সাদিয়া, এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে? এই কথা কেন বললেন? আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, অনেক জায়গায়। আপনি আবারও বলতেছেন ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে। আপনারা একসাথে পার্টি করছেন, আপনি পার্টি করলে আপনি তো অনেক জায়গায় যাবেনই। না, অনেক জায়গায় আমি যাই নাই। না, তুষারের সাথে আমি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম না। কোইন্সিডেন্টালি আমি গুলশান জোনের প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, সেখানে তুষার পরে আসছে, আমরা আগে ছিলাম। নাও করতে পারেন। ঘন্টার পর ঘন্টা যে একদিন ধরেন 1.5 ঘন্টা আপনি কথা বলছেন যার সাথে, তার সাথে একদিন 1.5 ঘন্টার জন্য, সেই দিনই ছিল লাস্ট ডে, সেই দিনে ছিল লাস্ট ডে। আর কোনোদিন ওর সাথে আমার কথা হয় নাই। সেই দিনও, যেই দিন আমার সাথে ওর 1.5 ঘন্টা কথা হয়েছে, সেই দিন ছিল লাস্ট ডে। সেই দিনে আমি কথাগুলো রেকর্ড করা শেষ, ওই দিন আপনার রেকর্ড করা শেষ, এই জন্য ওই দিন লাস্ট ডে ছিল। কারণ ওই দিনই হচ্ছে ও আমাকে বাজে কথাটা বলেছে। আপনি ডেট মিলান। ঠিক আছে, আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন? আমি একদমই ধামাচাপা দিতে চাচ্ছি না। আমি ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয়, তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হই না, আমি এখনো বোকা। কারণ হইছে, আমি এখন পর্যন্ত এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলছে কিনা, বা এই এর নাম কি তুষার আপনাকে আসলে নিজে থেকেই এটা করলো, নাকি আপনি এমন কোন পরিস্থিতি তৈরি করছেন, এমন কোন আশ্বাস তাকে দিচ্ছেন, বা এমন কোন বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায়। আচ্ছা, আপনি তো লেখাপড়া জানা ভাইয়া, আপনি তো লেখাপড়া জানা ভাই। আমি একটু বলি, একটা ধরেন একটা খারাপ মেয়ে, একটা প্রস্টিটিউট ধরেন, সেই প্রস্টিটিউটকে এই ভাষাটা বলা যায়? আমাকে বাদই দেন, আপনি আমাকে বাদ দেন। এই কারণেই বললাম, আপনি আমার চাইতেও আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি, সেও যথেষ্ট মেধাবী একটা। আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা, ওই যে 2021 সালে যে মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটছে, ভীতির ঘটনাটা আপনি ভুলে গেছেন? আমি জানি না, কিন্তু আমি আপনারে বললাম যে আপনি শুনেন, আমি না হয় খারাপ মানুষ, আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ। আমি শেষ করি। ভীতি কি খারাপ মানুষ ছিল?
আমি আপনাকে খারাপ, আমি জানি না বিথির সাথে কি হয়েছে। আমি বলতেছি যে তুষার সে তো আর একদম বোকা ছেলে না, তাই না? তাকে তার দলের মানুষ অনেকে, আপনি নিজেও বললেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে, তাকে অনেক মেধাবী মনে করে। তো তার মতো একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে ফেলবে? মেধাবী এটা হোক আর সম্ভব? যাই হোক, সে একজন দুশ্চরিত্র লোক। সে বিথির সাথে যা করছে, বিথিকে মারছে, বিথিকে যা ইচ্ছা তাই করছে। আপনি রেকর্ডিংটা শোনেন 2021 সালে, আপনি প্লিজ লেখাগুলো পড়েন। 2021 সালে ওকে নিয়ে কি কি ঘটছে, ও কি কি করছে বিথির সাথে, আপনি পড়েন। আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন, আমি তো বিথির বিষয় নিয়ে তো আমি কথা বলতেছি না। আমি জানিও না সেখানে কি হয়েছে, আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি। আপনি যখন একটা point মানুষকে, যেটা আপনার কাছে আপনি যেমন জানতে চাচ্ছি। আচ্ছা, তাহলে তুষার আর আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান, তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আরিফকে ঢুকাইছেন। আচ্ছা, তাহলে আমি কেন বিথির বিষয়টা ঢুকাবো না? কারণ ঘটনা তুষার যে আমার সাথে একা করছে, আমি যে এটার ভুক্তভোগী, আমি তো একা ভুক্তভোগী না। আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না, আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি। আমি ভিকটিম না, আমি প্রতিবাদী। ও আমাকে এই বাজে কথাটা বলছে, আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে, সেটা আমি পারি নাই, আমাকে দল সাহায্য করে নাই। জি, শেষ হয়েছে আপনার কথা শেষ? জি, আপনি ভিকটিম না, আপনি প্রতিবাদী, আমার কোনো সমস্যা নেই। আপনি ভিকটিম হইলেও সমস্যা নাই, আপনি প্রতিবাদী হইলেও সমস্যা নাই। কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোনো কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে হীনমনস্ক মনে করেন, বা এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়। আপনি তুষারের এই বিষয়টা নিয়ে তো শুধু তুষার না, পুরো এনসিপির ওদের উপরে এই দোষটা গেছে, তাই না? ভাইয়া, তো তাহলে ওদের তো উপরে আপনার যাওয়া কথায় মানে যদি আমি হাঁটি বা আপনার কথাটা যদি আমি ফলো করি, তাহলে তো আমাদের হাসিনাকে নিয়েও কথা বলা উচিত ছিল না। কেন? তাহলে আমি কেন তুষারকে নিয়ে কথা বলবো না? আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই, তাহলে আমরা তুষারের মতো নেতাও চাই না। না, আরে আপা, মুরাদ তো আপনার সাথে যেই কথাগুলি সে বলছে, মানে কোন আপনার মুরাদ? কি মনে হয় যে এই মানে মুরাদ না, বলতেছে তুষার আপনার সাথে তুষার যে আমাকে যে কথাগুলো কথাটা বলছে, লিখছে, যে কথাটার স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠাইছি, যে কথাটা ও আমাকে লিখছে, এই কথাটা ও আমাকে কিভাবে লিখে? একজন একজন আপনার আপনার এটাই তো। ভাষায় একজন আমার মেধাবী, question এটাই যে একজন আমার পলিটিশিয়ান, সে আমাকে এই question ভাষাতে টা- কিভাবে দেখো, লেখে? সে তো বোকা, সে তো বোকা না, সে Ask কেন him. আপনাকে এটা লিখবে? Ask him. আপনি তাকে লেখার সেই সাহস আপনি হ্যাঁ। তৈরি করছেন, তারপরে সে আমি যে সেই ছাড়া তো সাহস সম্ভব তৈরি না। করছি, সেটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? বলেন। মানে আমি লজিক বললাম, আমি আপনাকে না, just লজিক না, logic বললাম। আপনি মানে আমাকে আমার এলিগেশনস কাছে- দিচ্ছেন। আমি যদি- এটা এলিগেশনস ভাইয়া, এটা এলিগেশন যে আমি তাকে আপনাকে এলিগেশন দিচ্ছি না, এলিগেশন আপনি দিচ্ছেন যে আপনাকে এটা বলা হয়েছে একদম ফর নাথিং। আপনাদের ওই দিনই প্রথম 1.5 ঘন্টা ফর কথা হয়, নাথিং, ফর আপনি একটা নাথিং, কথা ফর শুনুন। নাথিং, আই রিপিট ইট, ফর নাথিং। সে আমাকে এই বাজে কথাটা বলছে এবং সে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে ডিবি দিয়ে, এই কারণে আমি কথাগুলো রেকর্ড করেছি। না, সে এটা আপনাকে স্পষ্ট ডিবি কথা। ইয়ে করতেছেন। আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে, সে আপনাকে কোনো একটা তথ্য দিতে না পারে। না না, এই সে কারণে আমাকে আপনি বলছে ডিবির বিষয়ে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে,